আজ সারাদিন তেমন বিক্রি বাট্টা হলো নি। এমন ভাবে চললে তো দোকান বন্ধ করে দিতে হবে যা দেখছি। বাবা, খুব শীত করছে। আজ রাতটা তোমার দোকানে একটু থাকতে দেবে? তা থাকতে দেবো না কেন? এসো ভেতরে, এসো এসো। এইবার বাবা আমি বিদায় নেব। পয়সা করি আমার কিছু নেই। তুমি যে আমায় থাকতে দিলে, খেতে দিলে, তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। আপনি বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছেন, তার বিনিময়ে আমি পয়সা নেব? আমি গরিব হতে পারি, তবে অমানুষ নই। আসেন আসেন। তবু নেহাত অকৃতজ্ঞ হয়ে আমি বাঁচতে চাই না। এই দেখো। শোনো, আমার কাছে তোমার যে টাকা পাওনা হয়েছে, এই ছবিটা 10 গুণ এনে দেবে তোমাকে। তা কি করে সম্ভব? একটা সামান্য ছবি কি করে আমার টাকা এনে দেবে? হ্যাঁ, এটা সামান্য ছবি নয়, এ হলো আমার তৈরি জাদু ছবি। কিছু লোক তোমার দোকানে জড়ো হয়ে একসাথে যদি 3 বার হাততালি দেয়, তাহলে এই মেয়েটি তখনই নেমে আসবে এই দেওয়াল থেকে, আর তার নাচ দিয়ে দর্শকদের মনোরঞ্জন করবে। বাহ, এই তো দারুণ ব্যাপার। হ্যাঁ, তবে কিন্তু খুব সাবধানে। শুধু একজন মাত্র লোকের আনন্দের জন্য কখনো নাচতে বাধ্য করো না মেয়েটাকে। ওরকম অন্যায় ব্যাপার যদি ঘটে, তাহলে জানবে ওটাই ওর শেষ নাচ। আচ্ছা, এখন তাহলে আমি আসি। এসো বাবা, এসো এসো। তাও কি হয় কখনো? যাই হোক, তবু পরীক্ষা করে দেখতি তো দোষ নেই একবার। আচ্ছা, আজ তো অনেক লোক চা খেতে এসে। দেখি তো, বুড়ো বাবার কথাটা পরীক্ষা করে দেখি। এই যে, এই সবাই একটু এইদিকে তাকান তো। আচ্ছা, আপনারা সবাই মিলে দয়া করে 3 বার হাততালি দেন তো। সবাই একসাথে দেবেন, কেমন তো? ভাই শুনেছিস, হারান্দার চায়ের দোকানে নাকি একটা জাদু ছবি আছে। তার থেকে হেভি দেখতে একটা মেয়ে বেরিয়ে এসে নাচ করে। আর যাবি নাকি দেখতে ভাই? হ্যাঁ ভাই, আমিও শুনেছি। চল চল চল, দেখে আসি চল। কি হে, কি খবর? হ্যাঁ,
এত ব্যস্ত হয়ে কোথা থেকে আসা হচ্ছে শুনি? আপনি এদিকে বসে হুঁকো খাচ্ছেন আর সেদিকে দেখবেন চলুন। হারানের চায়ের দোকানে যে একদম লোকের ভিড় উপচে পড়ছে। কেন 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 ওই হারান বেটার ঝুপড়ি চা দোকানে এত লোক ভিড় করছে কেন? হারানের দোকান এখন আর ঝুপড়ি নেই কর্তা। সে এখন পেল্লাই দোকান দিয়েছে। বলিস কি? হ্যাঁ কর্তা, শুনেছি ওর দোকানে নাকি একটা জাদু ছবি আছে। তার থেকে একটা খুব সুন্দরী মেয়ে বেরিয়ে এসে নাচ করে। সেটা দেখতেই তো এত মানুষের ভিড় ওর দোকানে। তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আপনি তো আবার ওইসব একটু আধটু পছন্দ টছন্দ করেন। তা ভালো করেছিস। বেয়ারাদের পালকিটা বার করতে বল। চল চল দেখে আসি কেমন সে মায়া সুন্দরী নাচ। চলুন চলুন হুজুর চলুন। কি এখানে এত লোক কেন? এক্ষুনি এক্ষুনি এইসব ছোট লোকগুলোকে এখান থেকে দূর করে দাও। এই নাচ শুধু আমি একা দেখব, একা। কই দেখি তোমার মায়া সুন্দরীকে, ডাকো ওকে দেখি কেমন ওর নাচ। এই তো হুজুর, এক্ষুনি ডাকছি। কি হলো? আমার সাথে রসিকতা? এই এই ফালতু নাচ দেখার জন্য আমাকে এত দূর ছুটিয়ে আনলি? বিশ্বাস করেন হুজুর, এরকম কোনোদিনও হয় না কো। আজ যে কি হলো বুঝতে পারতেছি না। চুপ! আমার সাথে চালাকি হচ্ছে। দে দে আমার পয়সা ফেরত দে, দে। হায় হায়, কি হয়ে গেল? কি হয়ে গেল? হায় 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 হায়। এত রাতে আবার কে দরজায় ধাক্কা দিছে কে জানে? আপনি এই সময়? হারান, তোমায় যে আমি বারণ করেছিলাম লোভ করতে, তুমি আমার কথা শুনলে না কেন? ক্ষমা করে দেন বুড়ো বাবা, ভুল হয়ে গেছে আমার। আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন বুড়ো বাবা, আমারে ক্ষমা করে দেন। না, তা হয় না হারান। মনে রেখো, পৃথিবীর সমস্ত সুন্দর শিল্পের ওপর সর্বস্তরের সকল মানুষের সমান অধিকার আছে। যদি কোনো লোক সেই শিল্পকে নিজের কাছে জোর করে রাখতে চায়, তাহলে সেই জিনিসের মধ্যে আশ্চর্য আর কিছু থাকে না। তার সব জাদু মিলিয়ে যায়। সবাই যদি তার মন মাতানো শক্তি উপভোগ করতে না পেল, তাহলে তার থাকা আর না থাকা তো দুটোই সমান। তুমি তোমার লোভের জন্য মেয়েটিকে শুধু জমিদারের সামনে নাচতে বাধ্য করে ওর সব জাদু নষ্ট করে দিয়েছো। তাই এখন আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি।
না বাবা না, ওরে আপনার সাথে নিয়ে যাবেন না বাবা, ওরে আপনার সাথে নিয়ে যাবেন না না, তা হয় না, আমি ওকে নিয়ে যাব। হায় 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 হায়, আমি কি করলাম? হায় ঈশ্বর!